হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের ঘরণী মিতা দিদি ভাই আজকে করে দেখাবো মোচার ভর্তা রেসিপি। তার জন্য লাগবে কয়েকটি মোচা, যেটা আমি বাগান থেকে এনেছি। সেগুলো ভালোভাবে কেটে নিয়েছি, বড় ফুলগুলো মোচার সেগুলো পরিষ্কার করে নিয়েছি, আর ভেতরের নরম অংশটা সেটা দু আধখানা করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি কলতলা থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। কলতলা থেকে ধুয়ে নিয়ে এসেছি। এরপর আমি মোচাগুলো প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করব। মাত্র 2টো সিটি দিলেই হবে। মোচাগুলো প্রেশার কুকারে দিলাম। আগে থেকে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি, তারপর আমি মোচাগুলো দিলাম। এরপর দেব সামান্য পরিমাণ লবণ, আর দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর এটা আমি গ্যাসে বসিয়ে দেব সিদ্ধ করার জন্য। যতক্ষণ মোচাটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি বাটনা বেটে নেব। শিলপাটা বেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি বেশি কিছু মশলা নয়, 2 রকম মাত্র পোস্ত আর সর্ষে, 2 চা চামচ মতো পোস্ত আর 2 চা চামচের মতো সর্ষে। এখানে কালো সরিষাও দিতে পারো, কিন্তু আমার কাছে সাদা সরিষা ছিল, আমি সাদা সরিষাই দিলাম। এবার আমি এটা বেটে নেব। শিল্পটা আগে থেকে কিছুটা লবণ দিয়ে রেখেছি। লবণ দিয়ে সরিষা বাটলে সরিষার তেতো ভাবটা থাকে না। মশলাটা বেটে নিলাম। আমি বেশিরভাগ মশলা শিলপাটায় বেটে নিই, মিক্সিতে খুব কমই মশলা তৈরি করি। মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এরপর একটা মিক্সিং বলে মোচাগুলো নিয়ে দেখো, সিদ্ধ হয়ে যাবার কারণে মোচাগুলো একদম নরম হয়ে গেছে। সব মোচাগুলো নিয়ে নিলাম মিক্সিং বলে। নিয়ে নেবার পর আমি এটা পেস্ট বানিয়ে নেব। মোচার পেস্ট তৈরি। এরপর আমি গ্যাসে কড়াই বসাবো। কড়াইতে দেব সরিষার তেল। অবশ্যই মোচার ভর্তা রেসিপিতে সরিষার তেল ব্যবহার করবেন, তাতে স্বাদটা ভালো আসে। তেল গরম হয়ে আসলে ওর মধ্যে দেব একটি শুকনো লঙ্কা, আর দেব সামান্য পরিমাণ কালো জিরে, আর দেব 2টো কাঁচা লঙ্কা। ভালোভাবে এগুলো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আবারও ভালোভাবে নাড়িয়ে নিলাম। এরপর দেব সর্ষে আর পোস্ত বাটা। মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দেব আমি সামান্য পরিমাণ লবণ। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে, অবশ্যই গরম ভাতের সঙ্গে। এবার দেব সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতো, আর দেব সামান্য পরিমাণ চিনি। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মোচার পেস্ট, মোচাটাকে সিদ্ধ করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি, সব দিয়ে দিলাম। ভালোভাবে কড়াইতে নাড়তে চাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত শুকনো হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কড়াইতে নেড়ে যেতে হবে। একভাবে দিয়ে রাখলে নিচে বসে যাবে বা ধরে যাবে, বারবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে।
হয়েই এসেছে। আমার মোচার ভর্তা রেসিপি একদম রেডি। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। চলে এসো সকল বন্ধুরা।